বাজারে গিয়ে আজ দেখি ইলিশের ছড়াছড়ি, কিন্তু প্রতিবারের মতো ইলিশের দাম কিন্তু এবার খুব একটা কমেনি। আগে যেরকম এই ছোট ছোট ইলিশও খুব কম দামে পাওয়া যেত, এখন এই ছোট ছোট ইলিশের দামও অনেক। তো মোটামুটি একটা মাঝারি সাইজের ইলিশ মাছ কিনে এনে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। তাতে নুন হলুদ লাগিয়ে নিচ্ছি। এদিকে সর্ষের তেল গরম হতে দিয়েছি। তেলটা গরম হতে হতে আমি একটা মশলা করে নিচ্ছি। 2 চামচ সাদা সর্ষে, 2 চামচ কালো সর্ষে, কয়েকটা চিরা কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিলাম কাঁচা লঙ্কা আর কালো জিরে, একটুখানি হলুদ, একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে একটুখানি মশলাটাকে ভেজে নিচ্ছি। এবারে বেটে রাখা সর্ষেটাকে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু সর্ষেটাকে একটু জল দিয়ে ভালো করে ছেঁকে নিয়েছি। সর্ষের যে ছালগুলো বেরিয়েছিল সেগুলো আমি এতে ইউজ করিনি, ওতে কিন্তু গ্যাস হয়। একটু ছেঁকে নিলে পরে তাহলে আর সর্ষেতে কোনো রকমভাবে গ্যাসের সৃষ্টি হয় না। অনেকেই সর্ষের ঝোল খেতে চায় না, তাই কারণে এভাবে করতে পারেন। আর এবারে ঝোলটা একটু ফুটলে পরে কাঁচা মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি হলুদ নুন মাখানো। তারপরে একটু সামান্য নুন দিলাম, দিয়ে মাছগুলোকে ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি, যাতে ভালোভাবে ফুটে গিয়ে সব ঝোলগুলো মাছের মধ্যে ঢুকে যায়। আমি কিন্তু ইলিশ সর্ষে এইভাবেই বানাই, মাছটাকে ভেজে করি না। আপনারা যারা মাছের আষ্টে গন্ধ পান তারা এক্ষেত্রে মাছটাকে ভেজে নেবেন। ইলিশ মাছের গন্ধটা কিন্তু পুরোপুরি চলে গেলে সেক্ষেত্রে ভালো লাগে না খেতে। একটু ভালোভাবে ফুটিয়ে নিলাম, উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিলাম।